মানে বাংলাদেশের সব থেকে বড় এবং দামি নোট আছে 1000 টাকার নোট, তাই তো? এর থেকে তো বড় নোট নেই, আছে? এই আপনি তো মাঠে কাজ করেন, এই 1000 টাকা ইনকাম করতে আপনার কয়দিন লাগে? 3 দিন। 3 দিনে 1000 টাকা ইনকাম করেন নাকি? তাই তো, ঠিক আছে। এই জন্যই দোয়া ইংলিশ পড়তে লোক ভয় পাচ্ছে। কেন? কি করে পড়বে? দোয়া ইংলিশ পড়লেই তো তরকারি দাম আমার বেড়ে যাচ্ছে। মানে এই 1000 টাকা ইনকাম করতে মানুষের 3 দিন লাগে, কারো 4 দিন লাগে, কারো 1 সপ্তাহ লাগে। বাংলাদেশ সব থেকে বড় নোট। এখন এই 1000 টাকা আপনাকে দিচ্ছি, এই টাকায় যা হয় আপনি আমার তাই দেবেন। লাউ, তারপরে হচ্ছে কাঁচকলা, তারপরে বেগুন, করলা, তারপরে বরবটি, পুঁইশাক, ডাঁটা, যা যা হয় আর কি। এই 1000 টাকার ভিতরে হওয়া লাগবে কিন্তু, মানে বেশি যেন না হয়। ভাই ওটা দেন না, লাউ লাউ এটা ভালো দেখে দেন, এটা দেন। মানে টাকা দিয়ে পুরো দিতে বলছি বলে কি যেমন চাই তাই দিচ্ছেন? একটু ভালো দেখে দেন। করলা 1 কেজি দেন না, আধা কেজি দেন। হ্যাঁ, কাঁচকলা কত করে? হ্যাঁ, 60 টাকা। টমেটো কত? 100 টাকা কেজি? 100, ও 80 টাকা কেজি। 180 টাকা কেজি টমেটো? মাথা কি ঠিক আছে ভাই, নাকি আমি পাগল হয়ে গেছি না আপনি পাগল হয়ে গেছেন? মানে 1 কেজি টমেটোর দাম 180 টাকা? হ্যাঁ দেন। আপনি হিসাব করেন তো কয় টাকা হয়েছে? আচ্ছা, তো এখন তো 1000 টাকার মানে কমপ্লিট হইল না। পুঁইশাক দেন, পুঁইশাক দিয়েছেন? দেন। পেঁয়াজ দেন আধা কেজি, রসুন দেন আধা কেজি, আলু দেন 2 কেজি। আলু কত করে ভাই? 220 টাকা কেজি। আচ্ছা, কত? 1005। এটা আপনি একটা পলিথিনে দেন, এই পেঁয়াজ রসুনটা পলিথিনে দেন। ব্যাগ কি 2টা হয়েছে? আচ্ছা, এই যে 5 টাকা তো, হ্যাঁ কম নিলেন নাকি? ব্যাগের টাকা নিয়েছেন? একটু নিলে ভালো হতো ভাই। আঙ্কেল তাহলে আসি। বলেন কি হয়েছে? কি হবে? 600 টাকা আয়, 500 টাকা গাড়ি ভাড়া। এখন তরকারি কিনতে গেলে ঝালের পোয়া 150। আচ্ছা, এই যে 150 টাকা পোয়া, এই যে আমি এই যে 1000 টাকার বাজার করেছি, 2 ব্যাগ হয়েছে, তবে দেশ তো ঠিকই আছে আমার মনে হচ্ছে। দেশ ঠিক আছে তা কি? দেশ বলে ঠিক আছে। দেশ ঠিক থাকলে ওই যে ডাটা মনে করেন, ওই ডাটা 10 টাকা কেজি, হ্যাঁ, একসময় বিক্রি হয়েছে, আর ওই ডাটা এখন 50 টাকা কেজি। তা এই কথা মানুষ তো একসময়, শেখ হাসিনার আমলে তো একসময় 1200 টাকা করে কাঁচামরিচ ছিল। কিন্তু যে কোনো সরকার যদি ক্ষমতায় থাকে হ্যাঁ, তাহলে এটা নিয়ন্ত্রণে থাকে। হ্যাঁ, কিন্তু এখন তো কোনো সরকার ক্ষমতা। আচ্ছা, এখন মনে করেন আমরা শোনেন, আমি বলি, মনে করেন আমরা এখন আন্দোলন করেছি, হ্যাঁ, আমরা এখন মনে করেন ডিমের 50 টাকা করে পিস দেবো, চালের কেজি দেবো 500 টাকা, তারপরে 1 কেজি মসজিদ দাম দেবো 1000 টাকা। আমাদের গায়ের বল, আপনারা কি করবেন করেন? কিছু করার নেই, জোরদার মুল্লুকদার। হ্যাঁ, এবার লাইনে আইছেন। জোরদার মুল্লুকদার। আমাদের ইচ্ছা, আমরা যা মন চাই করবো। ঠিক আছে, ঠিক আছে, তাই তো, ঠিক আছে। এই জন্যই দোয়া ইংলিশ পড়তে লোক ভয় পাচ্ছে। কেন? কি করে পড়বে? দোয়া ইংলিশ পড়লেই তো তরকারি দাম আমার বেড়ে যাচ্ছে। তাহলে দুয়ার হচ্ছে কি পড়বো এখন বলেন তো? এখন পড়বো কি এই ভাব দিছি যে আসলে কি পড়লে ভালো হবে। সেটা হচ্ছে যে আসলে বর্তমান বাংলাদেশে যে এই পরিস্থিতি হয়ে দাঁড়াবে, সামনে আবার কি হবে কিছুই করা যাচ্ছে না। আচ্ছা, মনে করেন আপনি, আরো খারাপ হতে পারে। আপনি আমি থাকবো না, কারো কিছু যাবে আসবে?
না না 1200 টাকা কাঁচামরিচ খাইছি, ঠিক আছে আমি মানিয়ে নিচ্ছি, কিন্তু ওই সময় এটা নিয়ন্ত্রণের ভিতরে ছিল, 1200 টাকা ছিল, আবার কিন্তু ঘাট করে কমে গেছে। আর এখন যেটা বাড়তেছে ওইটা ভালো কিন্তু আছেন? আর কোনো লাইন নেই। ওই যে আপনারা বলতেছি যে আমরা এটা তো কোনো সময় কয় বছর আমরা দাম বাড়াই দেবো, এখন আপনারা কি করবেন? না না আপনারা দাম বাড়াই দেন, আপনারা দাম বাড়াই দেবেন কেন? আপনারা এই দেশ বেচে দেন, বাংলাদেশ বেচে দেন আমেরিকার কাছে। ঠিক আছে, অপেক্ষা করেন না, তাড়াহুড়া করছেন, অবশ্যই বেঁচে দেবো, প্ল্যান প্রোগ্রাম চলতেছে। ঝামেলা মিটে গেল একবারে, আমেরিকার কাছে বেচে দেন, ঠিক আছে, দিয়ে এটা আমেরিকা বানাই ফেলান, তাহলে আরো ভালো হবে আমাদের। কদিন পরে দেখতেছি আমাদের রাস্তাঘাটে মারবেন আপনারা। না 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 না, এই যে দেখেন, এই যে 1000 টাকা 2 ব্যাগ বাজার করেছি, তা কি এর ভালো তো? এই কথা কওয়া মানে একটা মানে লজ্জাজনক কথা। না না, আমি তো স্টুডেন্ট, আমি তো আন্দোলন করেছি, তাহলে এর সাথে আমি তো জড়িত আছি, তাই না? স্টুডেন্ট আন্দোলন করেছেন, আপনার কাছে যদি ওই পিএস যদি 500 টাকা কেজি হয়, তখন বলবেন না দাম তো অনেক কম, হ্যাঁ তাই তো বলবো, তাই করবেন তো? না বললে তো। আমরা যত আন্দোলন করিনি, আমরা স্টুডেন্টও না, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এই জন্যই আমাদের কাছে কিন্তু যদি 60 টাকাও কেজি হয়, তাও কিন্তু অনেক দাম আমাদের কাছে। তাহলে তো আপনারা আফসোস লিগ। আমরা আফসোস লিগ না, আমরা তো শয়তান লিগ। কারণ আমরা মনে করেন যে এই যে গাড়ি ঘোড়া চালাই, মনে করেন আমাদের এই জায়গা থেকে দড়াটা না 20 টাকা ভাড়া। হুম, এখন যদি কই যে সব জিনিসের দাম বেড়ে গেছে, আমাদের 30 টাকা ভাড়া দেওয়া, ও কবে কি যে 30 টাকা তোর গাড়িতে আর যাবো না, হ্যাঁ কবে যে 15 টাকা নিলে আর ভালো হয়, 30 টাকা তো দূরে যাক, আমার গাড়িতে যাবেই না। এখন কি দুর্নীতি হচ্ছে না, চাঁদাবাজি হচ্ছে না? ওই দরাট না, ওই যে ওই গাড়ির কাছ থেকে 20 টাকা করে নিচ্ছে না? এখন তো আওয়ামী লীগ নেই, নিচ্ছে কারা? ধর্মতলায় নিচ্ছে কারা? সব এখন কি ডক্টর ইউনূস সে কি ঠেকাবে? তাহলে দুর্নীতি করতেছে কারা? আমি, আপনি, আমরাই তো করতেছি। খালি খালি অন্য লোকের দোষ দিলাম আছে, না কিন্তু বাজারটা একটু নিয়ন্ত্রণ করা উচিত আমি মনে করি, ওইটাই বুঝছেন? বাজারের অবস্থা খুব বাজে। করবে কিনা সেই লোকটাই তো পালাম না। ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা ভাই কষ্ট দিচ্ছি আপনাকে, ঘামে গেছেন। ঠিক আছে, অনেক ভালো লাগলো, কথা বললাম, দুঃখ প্রকাশ করতে পারলাম, আপনারা প্রকাশ করলেন, ভালো লাগলো। আমরা দুঃখ আসলে কার কাজ করবো, পাও জায়গা নেই আমাদের।